হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কে, যার পূজা করলে তবেই আপনি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে ৩৩ কোটি দেবদেবীর মধ্যে আমার ইষ্ট দেবতা কে, কোন দেবতা আমার মনস্কামনা পূর্ণ করতে পারবে, যার ফলে আমার পরিবার সুখী থাকবে। বন্ধুরা, তাহলে জানুন আপনার ইষ্ট দেবতা কে। বন্ধুরা, এটা জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও শ্রীকৃষ্ণের ভক্ত যদি হন ভিডিওটি একটি লাইক করবেন, যাতে শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার উপর বজায় থাকে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী আছেন। এর মধ্যে আপনার ইষ্ট দেবতা কে তা আপনার জানা খুবই দরকার, আর সেই দেবতার পূজা করা উচিত। এতে আপনার সমস্ত মনস্কামনা দ্রুত পূর্ণ হতে পারে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই দেবদেবীর পূজা করি, তা সত্ত্বেও দেখবেন আমরা আশানুরূপ ফল পাই না। এর একটি প্রধান কারণ হলো আমরা আমাদের ইষ্ট দেবতাকে তা না জেনেই পূজা করি। হ্যাঁ, প্রত্যেক দেবদেবীর পূজা করা উচিত, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে নিজের ইষ্ট দেবতার পূজা সবার আগে করার কথা বলা হয়েছে। তাই আমাদের প্রচেষ্টা আপনার রাশি অনুযায়ী কে আপনার ইষ্ট দেবতা তা জানানো। এছাড়াও জানাবো আপনার ইষ্ট দেবতার পূজা কিভাবে করলে আপনি দ্রুত ফল পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, প্রত্যেক দেবতা কোনো না কোনো গ্রহের সাথে যুক্ত থাকেন। এমনই যদি কোনো দেবদেবী ব্যক্তির গ্রহকুণ্ডলীর সাথে মিল না হয়, তাহলে ব্যক্তির পূজা পাঠে অনুকূল ফল পায় না। আর তারা ভাবেন আমরা দিন রাত পূজা পাঠ করি, তা সত্ত্বেও কোনো ফল পায় না কেন। আবার বন্ধুরা, দেখবেন অনেক সময় গ্রহকুণ্ডলীর বিপরীত দেবদেবীর পূজা করলে ব্যক্তির ক্ষতিও পর্যন্ত হয়। মান্যতা আছে যে নিজের গ্রহকুণ্ডলী অনুযায়ী আপনার ইষ্ট দেবতার পূজা করাই শ্রেষ্ঠ। কুণ্ডলী অনুযায়ী ব্যক্তির ইষ্ট দেবদেবী জানার জন্য কুণ্ডলীর প্রথম ভাগ, পঞ্চম ভাগ ও নবম ভাগ থেকে নেওয়া খুবই উত্তম হয়। কোনো ব্যক্তি যখন জন্ম নেয় তখন গ্রহের স্থিতি কেমন তা খুবই গুরুত্বপূর্ণ হয়। জন্ম নেবার সময় গোচর ও চন্দ্রমা যেই রাশিতে থাকে সেটাই সেই ব্যক্তির রাশি হয়। এই পরিস্থিতিতে ব্যক্তির রাশি কি তা জানা যায়। আকাশমণ্ডলে 12টি রাশিপথ আছে, যেখানে 28টি নক্ষত্র ভ্রমণ করে। ব্যক্তির জন্ম কোনো না কোনো নক্ষত্রে হয়, আর প্রতিটি নক্ষত্রের কোনো না কোনো রাশির সাথে যুক্ত থাকে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ অগ্নিপুরাণে বলা হয়েছে ব্যক্তির রাশি অনুযায়ী পূজা অর্চনা করা শুভ হয়। তাহলে আসুন জেনে নিই। বন্ধুরা, প্রথম হলো মেষ রাশি। বন্ধুরা, আপনার গৃহে যে কোনো ব্যক্তি এই রাশিগুলির মধ্যে হতে পারে, তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর আপনি সম্পূর্ণ জানলে অন্য ব্যক্তির উপকারও আপনি করতে পারবেন। এর ফলে শ্রীকৃষ্ণের কৃপা আপনি সর্বদা পাবেন। বন্ধুরা, মেষ রাশির মঙ্গলদেব হল গ্রহ দেবতা, আর শ্রীরাম ও হনুমানজি হলেন মুখ্য দেবতা। হনুমানজির পূজা করলে মেষ রাশির ব্যক্তিদের সকল ইচ্ছা পূর্ণ হয় আর জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মেষ রাশির ব্যক্তিরা যদি হনুমানজির পূজা করেন, তাদের জীবনে কোনো প্রকার বড় কষ্ট থেকে সে মুক্তি পায়। আর যদি কষ্ট থাকে, তাহলে হনুমানজির পূজা করলে তার জীবনে চলতে থাকা কষ্ট ও সমস্ত সমস্যা দূর হয়। মেষ রাশির ব্যক্তিরা যদি হনুমানজির পূজা করেন, তাহলে তাদের জীবনে আর্থিক সংকটও কখনো আসে না। আর্থিক সমস্যাযুক্ত ব্যক্তির সমস্ত আর্থিক সমস্যা দূর করে দেন হনুমানজি। আর হনুমানজির পূজা করলে মেষ রাশির ব্যক্তিদের আর্থিক স্থিতি মজবুত হয়। এই জন্য মেষ রাশির ব্যক্তিদের হনুমানজির পূজা করা উচিত। মেষ রাশির ব্যক্তিদের হনুমানজির ব্রত পালন করা উচিত, আর হনুমানজির ব্রত মঙ্গলবার দিন করা হয়। আর দেবীদের কথা বলতে গেলে
বলা হয় যে ভগবতী তারা, নীল সরস্বতী আর শৈলপুত্রী হলেন এই রাশির দেবী। দ্বিতীয় হলো বৃষ রাশি। এই রাশির গ্রহ দেবতা হলেন শুক্রদেব আর প্রধান দেবতা হলেন শ্রীহরি বিষ্ণু। বৃষ রাশির ব্যক্তিদের শনিবারে কালো ও নীল রঙের বস্ত্র ধারণ করা যায় না। মানা হয় এটা করলে জীবনে আর্থিক সংকট ও শারীরিক সংকট দেখা দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশির ব্যক্তিদের অশ্বত্থ গাছের পরিক্রমা করার কথা বলা হয়েছে এবং অশ্বত্থ গাছের নিচে ফুল দেবার কথা বলা হয়েছে। মানা হয় যে এটা করলে সমস্ত সমস্যা দূর হয়। আর বৃষ রাশির দেবীরা হলেন মা লক্ষ্মী ও সরস্বতী শ্রী ভিক্ষা। বৃষ রাশির ব্যক্তিরা যদি মা লক্ষ্মীর পূজা করেন তাহলে তাদের জীবনে কোনো বড় কষ্ট আসে না। আর যদি কোনো প্রকার কষ্ট থাকে তাহলে মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়। বৃষ রাশির ব্যক্তিদের মা লক্ষ্মীর ব্রত করা উচিত। আর মা লক্ষ্মীর ব্রত শুক্রবারে করা যেতে পারে। তৃতীয়ত হল মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশির গ্রহদেবতা হলেন বুধদেব আর মুখ্য দেবতা হলেন শ্রীহরি বিষ্ণু। মিথুন রাশির স্বামী হলেন গণেশ ভগবান। মিথুন রাশির ব্যক্তিদের সিদ্ধিদাতা গণেশের পূজা করলে অপার কৃপা তারা পেতে পারে। তাই এই রাশির ব্যক্তিদের সিদ্ধিদাতা গণেশের পূজা করা উচিত। বন্ধুরা, লাল বইয়ের কুণ্ডলী অনুসারে বুধের খারাপ বা ভালো হবার অনেক স্থিতি তৈরি হতে পারে। যদি আপনি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে এখানে আপনার জন্য লাল বইয়ে কি লেখা আছে তা জানুন। মিথুন রাশি ব্যক্তিরা যদি শ্রী গণেশ ভগবানের পূজা করেন তাহলে তিনি সর্বদা মানসিক চিন্তা থেকে দূরে থাকেন, মন মজবুত বা শক্ত হয়, যার ফলে কোনো সমস্যা তাকে বিচলিত করতে পারে না। এই জন্য মিথুন রাশির ব্যক্তিদের শ্রী গণেশ ভগবানের পূজা করা উচিত। আর মিথুন রাশির দেবীরা হলেন মা দুর্গা, ভুবনেশ্বরী ও মা চন্দ্রঘণ্টা। 4 হলো কর্কট রাশি। এই রাশির গ্রহদেবতা চন্দ্রমা আর প্রধান দেবতা ভগবান শিব ও ভগবান বিষ্ণু। কর্কট রাশির স্বামী চন্দ্রমা আর এই লোকের ইষ্ট দেবতা হলেন ভগবান শিব। এনার পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং তীব্র বুদ্ধিযুক্ত হওয়া যায়। ইষ্ট দেবতার পূজা করলে কুণ্ডলিতে যতই গ্রহদোষ থাকুক, যদি ইষ্ট দেবতা প্রসন্ন হন তাহলে এই সমস্ত দোষ ব্যক্তিকে বেশি সমস্যায় ফেলতে পারে না। কর্কট রাশির ব্যক্তিদের সোমবারে ব্রত রাখার কথা বলা হয়েছে এবং গরিবদের ভোজন করানোও উচিত। আর যদি ব্রত রাখা সম্ভব না হয় তাহলে ভগবান শিবের পূজা অবশ্যই করতে হবে। আর এই কর্কট রাশির দেবীরা হলেন মা কমলা ও মা সিদ্ধিদাত্রী। 5 হলো সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশির গ্রহদেবতা হলেন সূর্যদেব। সিংহ রাশির স্বামী সূর্য, তাই এর ইষ্ট দেবতা হলেন হনুমানজি আর মা গায়ত্রী। এই ইষ্ট দেবতার পূজা করলে কুণ্ডলিতে যতই গ্রহের দোষ থাকুক না কেন, সিংহ রাশির ব্যক্তিরা যদি সূর্যদেবের পূজা করেন তাহলে সেই ব্যক্তির সমস্ত গ্রহ দোষ থেকে দূরে থাকে ও মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে। তাই সকালে স্নান করে নিজের গৃহে বা মন্দিরে সূর্যদেবের প্রতিমার সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। আর দেবীদের কথা বলতে গেলে মা গায়ত্রী, পীতাম্বরা ও মা কালরাত্রি হলেন এই রাশির দেবী। 6 হলো কন্যা রাশি। এই রাশির গ্রহদেবতা হলেন বুধদেব আর প্রধান দেবতা হলেন গণেশজি। এই জন্য এই রাশির ব্যক্তিদের বুধবার দিন বুধ গ্রহের উপবাস পুরো বিধিবিধান মেনে করা উচিত। যদি কন্যা রাশির ব্যক্তিরা বুধবার দিন উপবাস করেন তাহলে তাদের জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কন্যা রাশির ব্যক্তিরা যদি বুধ গ্রহের ব্রত করেন তাহলে তাদের জীবনে সমস্ত আর্থিক সংকট দূর হয় আর গৃহে নেতিবাচক শক্তি দূর হয় আর ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। আর এই রাশির দেবীরা হলেন মা দুর্গা, ভুবনেশ্বরী ও মাতা চন্দ্রঘণ্টা। 7 হলো তুলা রাশি।
বন্ধুরা, তুলা রাশির গ্রহদেবতা হলেন শুক্রদেব। শুক্র গ্রহ প্রেম ও আকর্ষণের কারণ হয়। কুণ্ডলীর এই গ্রহ মজবুত হলে ব্যক্তির জীবনে বৈবাহিক কোনো সমস্যা হয় না। এই রাশির ব্যক্তিরা জীবনে চলার পথ নিজেরাই ঠিক করে আর নিজেদের যোগ্যতায় সফলতা অর্জন করে। এই রাশির দেবীরা হলেন মা লক্ষ্মী, মা ব্রহ্মচারিণী ও সরস্বতী বিদ্যা। 8 হলো বৃশ্চিক রাশি। এই রাশির গ্রহদেবতা হলেন মঙ্গলদেব, আর শ্রীরাম ও হনুমানজি হলেন মুখ্য দেবতা। এই রাশির মঙ্গল গ্রহের সাথে যুক্ত, সেই জন্য এই রাশির ব্যক্তিদের মঙ্গলবার দিন হনুমানজির পূজা ও ব্রত রাখার কথা বলা হয়েছে। এর ফলে কুণ্ডলিতে মঙ্গল গ্রহের স্থিতি মজবুত হয় আর এই রাশির ব্যক্তিরা প্রত্যেক জায়গায় সফলতা পেতে থাকে। আর এই রাশির দেবীরা হলেন ভগবতী তারা আর মা শৈলপুত্রী। 9 হলো ধনু রাশি। বন্ধুরা, এই রাশির গ্রহদেবতা হলেন বৃহস্পতি দেব, আর এই রাশির ইষ্টদেব ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী। এই জন্য এই রাশির ব্যক্তিদের ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিজের ইষ্ট দেবতা মেনে পূজা অর্চনা করা উচিত, যার ফলে সে জীবনে সুখী জীবন যাপন করতে পারবে। এই রাশির ব্যক্তিদের গুরুগ্রহের সাথে যুক্ত সম্পর্কিত বস্তু যেমন নীল বস্তু, পুস্তক, ভূমি, দুধ দেয় এমন গাভী, লাল বস্ত্র, তামা এই ধরনের জিনিস দান করা উচিত। আর এই ধনুরাশির দেবীরা হলেন মা লক্ষ্মী ও মা সিদ্ধিদাত্রী। 10 হলো মকর রাশি। এই রাশির গ্রহদেবতা হলেন শনিদেব। এই রাশির ব্যক্তিরা যদি শনিদেবের পূজা করেন তাহলে এই রাশির ব্যক্তিদের পারিবারিক সুখ প্রাপ্তি হয় এবং বিবাহ সম্বন্ধিত যে কোনো সমস্যা দূর হয়ে যায়। যদি বিবাহ হচ্ছে না এমন হয় তাহলে তাও দূর হয়ে যায়। যদি মকর রাশির ব্যক্তিরা শনিদেবের পূজা করেন তাহলে তাদের যে কোনো আটকে থাকা কাজ তারা সফলতা পায়। এই রাশির দেবীরা হলেন মা কালী ও মা সিদ্ধিদাত্রী। 11 হলো কুম্ভ রাশি। বন্ধুরা, এই রাশির গ্রহদেবতা হলেন শনিদেব। বন্ধুরা, এই রাশির ব্যক্তিরা বিষ্ণু মন্ত্র জপ করলে তাদের জীবনে সমস্ত সমস্যা দূর হয় ও তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও ধনপ্রাপ্তি হয়। আর যদি আপনার শারীরিক কোনো সমস্যা হয় তাও দূর হয়। এই রাশির স্বামী শনিদেব হবার কারণে নীলারত্ন ধারণ করলে শুভ হয়। কুম্ভ রাশির লোকেরা বেশিরভাগ শ্যামবর্ণ রঙের হয় এবং খুবই ক্রোধযুক্ত হয়। এদের প্রতিদিন গণেশজির পূজা করা উচিত। আর এই রাশির দেবীরা হলেন মা কালী ও মা সিদ্ধিদাত্রী। আর সর্বশেষ 12 হলো মীন রাশি। এই রাশির গ্রহদেবতা হলেন বৃহস্পতি, আর এই রাশির দেবী হলেন মা লক্ষ্মী, মা কমলা ও মা সিদ্ধিদাত্রী। এই সমস্ত রাশির ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: কখনো মিথ্যা বলবেন না, নিজের জ্ঞানের প্রতি অহংকার করবেন না, পিতামাতা ও গুরুজনদের অপমান করবেন না, ধর্মস্থান, ধর্মগ্রন্থ ও দেবদেবীর অপমান করবেন না। তাহলে বন্ধুরা, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।